বিদেশি কোনো দেশের নির্বাচনের বিষয়ে এখন থেকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট আর কোনো মন্তব্য করবে না। শুধুমাত্র তখনই মন্তব্য করবে যখন ওই নির্বাচনী ফলাফলে স্পষ্ট ও গুরুত্বপূর্ণ কোনো আমেরিকান বৈদেশিক নীতির স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত হবে। এমন নির্দেশনা দিয়ে বৃহস্পতিবার বিশ্বজুড়ে সব মার্কিন দূতাবাস ও কনসুলেটকে চিঠি পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির আওতায় এই নীতি গ্রহণ করা হয়েছে, যার মূল কথা হল বিদেশি জাতির সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। প্রশাসনের সার্বভৌমত্ব কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতি রেখে এখন থেকে কেবলমাত্র স্পষ্ট ও গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের বৈদেশিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নির্বাচন সম্পর্কে প্রকাশ্য মন্তব্য করা হবে বলে উল্লেখ করা হয়েছে স্টেট ডিপার্টমেন্টের ওই বার্তায়। গত কয়েক দশক ধরে স্টেট ডিপার্টমেন্ট স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের ব্যাপারে কড়া সমালোচনামূলক বিবৃতি দিয়ে আসছিল। তবে নতুন নির্দেশনায় বলা হয়েছে, ভবিষ্যতে এমন বিবৃতিগুলো সংক্ষিপ্ত, নিরপেক্ষ ও কেবল বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানানো এবং প্রয়োজনে পারস্পরিক বৈদেশিক স্বার্থের কথা উল্লেখ করে সীমিত থাকবে। স্টেট সেক্রেটারি মার্ক রুবিও স্বাক্ষরিত এমন একটি নির্দেশনার সংবাদ বৃহস্পতিবার সর্বপ্রথম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো দেশে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, বৈধতা বা গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে কোনো মন্তব্য পরিহার করতে হবে। ফলে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলো আর আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা যেমন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ, কার্টার সেন্টার, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট বা ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের মতো সংস্থার প্রতিবেদনের আলোকে নির্বাচনী অনিয়ম নিয়ে মন্তব্য করতে পারবে না, যদি না ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে স্পষ্ট অনুমতি পাওয়া যায়। এই নীতিগত পরিবর্তন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিকে কেন্দ্রীভূত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারই একটি অংশ হিসেবে দেখা হচ্ছে এবং এটি বিশ্বব্যাপী গণতন্ত্র ও সুশাসনের পক্ষে যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিচ্ছে। মানবাধিকার কর্মী ও গণতন্ত্র প্রচার সংগঠনগুলো ইতোমধ্যেই এই পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে এই সিদ্ধান্ত স্বৈরাচারী সরকারগুলোকে আরও উৎসাহিত করবে এবং বিশ্বজুড়ে নির্বাচন পর্যবেক্ষণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বের ভূমিকা দুর্বল করবে। এই পদক্ষেপটি এমন সময় নেওয়া হলো যখন ট্রাম্প প্রশাসন বিশ্বের বেশ কয়েকটি স্বৈরতান্ত্রিক সরকারের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এবং যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ক্রমাগতভাবে আদর্শের চেয়ে ব্যবসায়িক লাভ কেন্দ্রিক ও স্বার্থ নির্ভর হয়ে উঠেছে। এর আগে গত 18 মে পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর নেতৃত্বে স্টেট ডিপার্টমেন্ট মানবাধিকার শব্দটির সংজ্ঞার রদবদল করে, যার মাধ্যমে মানবাধিকার এর প্রচলিত ও স্বীকৃত সংজ্ঞা কার্যত সংকুচিত করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী যুক্তরাষ্ট্রের মার্কিন মানবাধিকার প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশের দুর্বল কারাগার পরিস্থিতি, সরকারি দুর্নীতি বা রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণে বিধিনিষেধের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে না। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃত্ববাদী সরকারগুলো কর্তৃক শান্তিপূর্ণ সভা সমাবেশ নিষেধাজ্ঞা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করা, স্বৈরশাসন প্রতিষ্ঠার চেষ্টা করা কিংবা রাজনৈতিক বন্দীদের অধিকার লঙ্ঘনের মতো ঘটনাগুলো আর বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে প্রতিফলিত হবে না। মার্কিন গণমাধ্যম এনপিআর এর নিকট ফাঁস হওয়া স্টেট ডিপার্টমেন্টের এক মেমো এবং আরও কিছু নথি থেকে জানা যায় যে ওই সময় স্টেট ডিপার্টমেন্টের কর্মীদের নির্দেশ দেওয়া হয় যাতে তারা বার্ষিক মানবাধিকার প্রতিবেদনগুলো সরাসরি ন্যূনতম আইনি প্রয়োজনীয়তার মধ্যে সীমিত রাখেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।